জীবনের একটা সময় অতিবাহিত হওয়ার পর রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্কের মানুষগুলো অনেক বেশি আপন হয়, সম্পর্ক হয়ে যায় অনেক বেশি মজবুত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার এই ছোট্ট পেজে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজ যেহেতু শুক্রবার, আজিমের পাপার অফিস নেই, তাই আমার রান্নারও তেমন তাড়া নেই। সকালে ঘুম থেকে উঠেই কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম ভুনা করব বলে। শুক্রবারে আমার বাসায় একদম গ্যাস থাকে না, তাই সকাল সকাল খুব তাড়াতাড়ি সব রান্না শেষ করতে হয়। তাই শুক্রবারে চেষ্টা করি সকালে নাস্তাটার জন্য খুব শর্টকাট কিছু দিয়ে করতে পারি। শর্টকাট এবং হেলদি নাস্তা হিসেবে আমার কাছে মনে হয় ওটসই বেস্ট। ওটসে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিলে আজিম খেতে খুব পছন্দ করে। ও কোনো ফলই একদম খেতে চায় না, খুব ঝামেলা করে। বেশ কিছুদিন যাবত আমার ছোটো বোন যেহেতু আমার বাসায় আছে, ও কিন্তু আজিমের মতোই কোনো কিছু একদম খেতে চায় না, বিশেষ করে ফলটা। কিন্তু আমার কাছে কিন্তু ওটস দিয়ে সব ধরনের ফল একদম খুব ভালো লাগে। এই তো একে একে সবার জন্য নাস্তা বানানো শেষ। নাস্তা শেষ করে চলে যাবে একদম দুপুরে রান্নার প্রস্তুত করতে। বাসায় একদমই পেঁয়াজ কাটা ছিল না, তাই খুব দ্রুত অল্প কয়েকটা পেঁয়াজ কেটে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। একটু পরে আবার গ্যাস যদি চলে যায় তাহলে আমার আর আজ রান্না করা হবে না। ওইদিকে কিছুক্ষণ আগে আমি মাংসটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, যাতে পরবর্তীতে তরকারি কষানোর সময় বেশি ঝোল না ওঠে। এমনিতেই আমার বাসার গ্যাসের সমস্যা, মাংসের মধ্যে যদি বেশি পানি থাকে তাহলে তো কষানোর সময় অনেক বেশি ঝোল উঠবে। এই তো পেঁয়াজ কাটাকাটি শেষ, এখন আলু কাটার পালা। আমার বাসায় কিন্তু আলু ছাড়া মাংস রান্না বারণ, কারণ আজিম আর আজিমের পাপা অনেক আলু পছন্দ করে। এই যে দুইটা আলু দেখছেন, শুধুমাত্র কিন্তু তাদের জন্য। আমি কিন্তু মাংস আলুগুলো একটু বড় বড় করে কেটে দেই, যেহেতু তরকারিটা আমি প্রেশার কুকারে বসাবো, যেন আলুগুলো গলে না যায়। এই প্রেশার কুকারে গরুর মাংস রান্না করাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। ওনার হাতের গরুর মাংস কিন্তু অনেক মজা হয়। আমি জানি না আমারটা ওনার মতো হয় কি না, তবে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলে মাঝে মাঝে মুচকি মুচকি হাসে। এই তো একে একে করে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, কিছু গরম মশলা আমি বেটে রেখেছিলাম, ওগুলাও দিয়ে নিব। আর কিছু আস্ত গরম মশলাও দিব। আমার কাছে মনে হয় কিছু গরম মশলা বেটে দিলে আর কিছু আস্ত দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু গরুর মাংসের স্বাদ একটু ভিন্ন হওয়ার জন্য 2 রকম তেলে ব্যবহার করি। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। এতে কিন্তু তরকারিতে খুব ভালো একটা স্মেল আসে। আমি যেহেতু তরকারিতে গরম পানি ব্যবহার করি, তাই অন্য একটু চলে আগে গরম পানি বসিয়ে দিয়েছি, যেন তরকারিটা দ্রুত হয়। আমি কিন্তু আজ ঘরের কোনো কাজই করিনি। এখন তরকারিটা বসাতে দিয়ে চলে যাব ঘর গুছাতে। ঘর গুছাতে গিয়ে দেখি তারা পাপা আর ছেলে মিলে অনেক খেলা করছে। ঘর গুছিয়েছে দেখি তরকারিটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। আজ কিন্তু আবার একটু শুটকি মাছও রান্না করব। এখানে আমি অল্প একটু রসুন বাটা দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি কিন্তু এখানে কোনো ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ মরিচের গুঁড়ো মাখা তরকারিতে যদি ব্যবহার করি তাহলে তরকারির স্বাদ অনেকটাই কমে যায়। এটা আমার ব্যক্তিগত মতামত। শুটকি মাছ তরকারিটা অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি গরুর মাংসে আলু দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। তারপর একটু গরম পানি দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট রান্না করব। জাস্ট 2 থেকে 3টা ছিপি দিবে। গরুর মাংস যদি বেশি রান্না করা হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না। ওইদিকে কিন্তু আজিম আমাকে পেছন থেকে ডাকছে, বলছে মা আমি জিহ্বা লাল করব। পরে বললাম যে জিহ্বা কিভাবে লাল করবে? পরে বললো ড্রাগন খেয়ে। ওর জন্য অল্প একটু ফল কেটে নিব। আমি জানি ও খাবে না, ও এখান থেকে 1 পিস বা 2 পিস মুখে দিবে, জাস্ট ওর জিহ্বাটা লাল করার জন্য। ও জিহ্বাটা লাল করে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে আর হাসবে। এই তো রান্নাবান্না শেষ। আজ যেহেতু শুক্রবার, একটু বাইরে যাব। আজিম কিন্তু একদম রেডি। এই তো দেখুন আজিম কি করছে। আমি ওইদিকে রেডি, আমার বোন রেডি হচ্ছে। এই তো চলে গেলাম আমি, আজিম, আমার বোন মিলে ওয়াফেল খেতে। আমি ওয়াফেল খেতে আমার ভালো লাগে না, ওরা দুইজন দুটো ওয়াফেল খেয়েছে, আমি খেয়েছিলাম চটপটি। এই তো ওয়াফেল খাওয়া শেষ করে যেটার উদ্দেশ্যে বাইরে আসা, 1299 মার্কেটে। এখানে আমার কিছু কেনাকাটা ছিল, আমি আমার ঘরের জন্য কিছু কেনাকাটা করব। এখানে অনেকগুলা কাচের জিনিস ছিল, বারবার আমি ভয় পাচ্ছিলাম আজিম নাকি কোনোটা হাত দিয়ে ভেঙে ফেলে, এই জন্য তেমনভাবে আর কোনো ভিডিও নিতে পারিনি। এখানে কিন্তু প্রতিটা জিনিস অনেক সুন্দর ছিল, প্রায় 300 টাকার মধ্যে অনেক কিছু পাওয়া যেত। এক একটা জিনিসের দাম এক একটা। 1299 লেখা মানেই যে প্রত্যেকটা জিনিসের দাম 1 থেকে 100 টাকার মধ্যে, তা না। এখানে সর্বনিম্ন জিনিসের দাম ছিল 100 টাকা, মানে এই যে একটা বাটি প্লেট যা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিসের দাম ছিল 100। আমি আসলেও এখানে তেমন কিছু নিতে আসিনি, আমার আসলেও রান্নাঘরে জানানোর জন্য এগুলো কিছু পাতার দরকার ছিল, এটা আমি নিব। আর আজিমের জন্য কিছু জুস জার দেখছিলাম, এগুলো অনেক কিউট ছিল, ঠিক আমার আজিম যেমন কিউট তেমনই কিউট। আমি এখান থেকে একটা নিব ভাবছি, কোনটা নিব তাই বারবার দেখছি, তবে একটা নিব।
এখানে কাচেরটা অনেক বেশি কিউট ছিল, কিন্তু আমি যদি এটা নিয়ে যাই আমার বাসায় এটা একদিনও টিকবে না, কারণ আদিম সব জিনিস ঢেল দিয়ে ফেলে দেয়। ও ছোট মানুষ কিছু বুঝে না। এই যে এখানে যে কিউট কিউট জারগুলো দেখা যাচ্ছে, এখানে আসলে ড্রাই ফ্রুটস রাখলে অনেক বেশি ভালো লাগবে, যেমন খেজুর, বাদাম, কিশমিশ। এখানে আয়তুল কুরসির কিছু ছিল, ওয়ালমেট ছিল, এগুলো অনেক বেশি কিউট ছিল। আমি এখান থেকে আসলে তেমন কিছু নিব না, আমি যা নিতে আসছি সেগুলো নিয়ে একদম বাসায় চলে যাব। সারাদিন যেহেতু কাজ করেছি অনেক বেশি ক্লান্ত ছিলাম। আল্লাহ হাফেজ।